হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ অফ আস। আমাদের একটা লাঞ্চের পার্টি, ঠিক আছে, পার্টি নয়, এটা অ্যাকচুয়ালি ডেট। তো আমরা অনেক কিছু খেয়েছিলাম, আর এই পার্টিটা কিন্তু দেওয়া হয়েছিল আমার মায়ের তরফ থেকে আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে। তো সেই পার্টিটাতেই কী করলাম, কীভাবে মজা করলাম, তারপরে কোথায় গেলাম, সবটাই তোমাদের সঙ্গে জানাবো। তো দুপুরবেলায় আমরা মোটামুটি রেডি হয়ে একটা বৃষ্টির দিনে চলে গিয়েছিলাম একদমই সিম্পল আউটফিটে, কারণ যেরকমভাবে আমরা বেরোই টুকটাক সেভাবেই বেরিয়ে গিয়েছিলাম বাইকে করে। আর গ্লাস অ্যান্ড গ্রিনের উদ্দেশ্যে আমরা যাত্রা করছিলাম। আর দেখো বৃষ্টির পরে জায়গাটা কত সুন্দর দেখতে লাগে, তাই না? সব জায়গাগুলো একদম পরিষ্কার, প্রত্যেকটা পাতা একদম নিট অ্যান্ড ক্লিন, সবুজ, একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়ে যায়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে দেখতে, কিন্তু রাস্তা একটু জল জমে, ব্যাপারটা খুবই খারাপ লাগে। তো রাস্তা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু জায়গাটাও খুব সুন্দর লাগে, সমস্ত কিছু খুব সুন্দর লাগে। তো মোটামুটি আমরা রাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম কয়েকটা ফটো একটু তুলে নিই। তো তারপরে তোমাদেরকে জানিয়ে নিই, গুড আফটারনুন, এই ভিডিওটা তো আমাদের সঙ্গে পোস্টও করেছিলাম। তো তারপরে আমরা একটু লং ড্রাইভে গিয়ে খাবারটা খেতে পছন্দ করি, নাহলে আমরা লোক্যালিটির মধ্যে অনেক রেস্টুরেন্ট ছিল, বাট এই রেস্টুরেন্টটাতে না একটু দূরে যাওয়া যায়, সেই কারণেই আমরা এই রেস্টুরেন্টেতে যাই। আর যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, রেস্টুরেন্টে খাবার দিতেও বেশ কিছুটা টাইমও লাগবে, রাস্তায় যাচ্ছিলাম, তার জন্য আমি একটা মাজা কিনে নিয়েছিলাম। আর তারপরে চলে আসলাম গ্রাস অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট কাম বারে। আর এটা কিন্তু বার, ঠিক আছে, মানে বার কাম রেস্টুরেন্ট, এখানে নিচে না উপরে কোথায় আমি যাই না, সেখানে মেয়েদের নাচ গানও হয়। তো যাই হোক, দেখছো ওখানে গ্লাস দিয়ে ডিজাইন করা আছে, বেশ সুন্দর ডেকোরেশন রেস্টুরেন্টটার, বেশ ভালোই লাগে। আর আমার বর দেখেছো একদম মানে বাড়িতে যা পরে থাকি সেগুলো পরেই আমরা চলে এসেছিলাম। তো চলে এসেছি বারের মধ্যে লাঞ্চের কাউন্টারে, আর এদিকে লেডিস টয়লেট। আর আমার বর চলে এসছে আমাদের কাছে খাবারের জন্য, মেনুও কার্ড দিয়ে গেছে। আর লোকেশনটা এই জায়গাটাতে আমরা এসেছিলাম আমাদের বিয়ের যখন 4 মাস হয়েছিল, সেই ডিনার পার্টিতে আমরা এখানে এসেছিলাম। তো যাই হোক, বসে গিয়েছি প্রথমেই। আর আমি না প্রথমে দেখছি যেখানে মদের ছবি আছে গাইজ, মদের ছবি, মানে এইসব জায়গায় মদের ছবি পাওয়া যায়। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো মানে ব্যাপারটা হচ্ছে কী বলো তো, আমরা বাচ্চা মেয়ে ছেলে, এবারে আমরা মদ ফদ ওসব খাই না, বুঝতে পেরেছো তো, মানে এইসব জিনিস আমার বাড়ির লোকও কেউ খায় না, আর আমরাও মদ খাওয়াটা খুব একটা পছন্দ করি না, মানে মদটা খাই না, মদের স্মেলটাই খুব খারাপ হয়। তো যাই হোক, তবুও বাড়ি আসলে একটা আলাদা মজা লাগে দেখতে, একটু কিউট ভাপার লাগে, সেই জন্যই হচ্ছে একটু মানে সোয়াগ, বুঝতে পারছো, মদ খাই না খাই, মানে বাড়ি এসছি ব্যাপারটা যাতে বোঝা যায়। তো যাই হোক, আমরা মদের দোকানে গিয়ে মানে মজাটা খাচ্ছি, ভাবতে পারছো। যাই হোক, এটা যদিও নট অ্যালাউড। আর দেখতে পাচ্ছ এখানে মদ পাওয়া যায় গাইজ, আমি ওটাই দেখাচ্ছিলাম যে দেখো এখানে বোতলের ছবি দেওয়া আছে, বুঝলাম খাবে, ও বলছে না, বিকজ আমার বড ফিটনেস ফ্রিক অনেকটাই, তো সেই কারণেই হচ্ছে গিয়ে ও মদ ফদ খায় না। তো যাই হোক, আমি দেখছিলাম যে কি খাওয়া যায়, তখন আমি এখানে বলছিলাম যে আমাদের পেছনে ওইদিকে মদ খাচ্ছে গাইস, মদ খাচ্ছে, ওটা আমি দেখছিলাম, ঠিক আছে। মানে আমার বড় বলছে এইসব একদম করো না, রেগে যাচ্ছিলো, ওই জন্য আমি করিনি। তারপরে ওকে আমি যখন দেখাচ্ছিলাম তখন ও বলছিল এইসব জিনিস এখানে করো না। যাই হোক, এইটা না আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে, ঠিক আছে। মানে দেখো কমপ্লিমেন্টারি হিসেবে কি দিয়েছে, চানাচুর। অ্যাকচুয়ালি এটা মানে বুঝতেই পারছো, আমরা ড্রিঙ্ক না নিলেও চানাচুরটা এমনি কমপ্লিমেন্টারি দিয়ে গেছে। যতক্ষণ আমরা অর্ডার করেছিলাম সেই সময় আমরা এটাই খাচ্ছিলাম, বাট লাস্টে না এতটা রয়ে গেছে, এটা আমরা খাইনি, এত টাকা বিল খরচা করে খেয়েছি, বাট এটা আমাদের খাওয়া হয়নি গাইজ। তো আমার বর ওইদিকে দেখছে, আর ওইদিকে দেখো গাইজ, আমি কিছু বলবো না, কোনো কিছু প্রমোট করবো না, আর এই জন্য ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি। এখন আমার ঘরে বর নেই যেহেতু, তাই আমি এইভাবে ভয়েস ওভারটা দিচ্ছি, নাহলে বলছে এইসব একদম ভিডিও তো দেখিও না, মানে পিছন দিকেরটা দেখাচ্ছি, সাথেও না বলে দিচ্ছে। আর আমার বর এখানে গান করছিল, শুনবে তোমরা, শোনাচ্ছি, দাঁড়াও। ব্যাপারটা বুঝলে তোমরা, মানে গান করছিল না, নাচ করছিল আর কি, সেটাই আমি একটু ভিডিওতে তুলে নিয়েছি, কারণ এই শাহরুখ খানের গান দেখলেই আমার বর একটু খুশি হয়ে যায়, আর এই কাউন্টারটা দেখতে কত সুন্দর না। যাই হোক, তারপরে আমাদের লাঞ্চ চলে এসেছি গাইজ। আর আমরা না রাইস প্রিপারেশন ফর দ্য ফার্স্ট টাইম অর্ডার করিনি, কারণ আমরা খাবার যখনই অর্ডার করি প্রচুর খাবার অর্ডার করে ফেলি। আর মাকে আমি বলেছিলাম যদিও আমি মাটন বিরিয়ানি খাবো। তো যাই হোক, তো রেস্টুরেন্টে গিয়ে, আর এই মানে এই স্যালাডটার দাম, এটা গ্রিন স্যালাড, এটার দাম কত নিয়েছে তোমরা জানো? এইটুকুনি স্যালাডের দাম জিএসটি ছাড়া 90 টাকা। আমি ভাই মানে গরিব মানুষ আর কি, আমি ভাই এইসব জিনিসটা না মানে নিতে পারি না। আর যাই হোক, এইটাতে ছিল হচ্ছে গিয়ে তন্দুরি রুটি, আর আমরা একটা মশালা
কুলচা অর্ডার করেছিলাম, যেটা বেশ সুন্দর ছিল। মানে খাবার দাম বেশি দিয়ে কিনতে না আমার গায়ে লাগে না, ওইটা হচ্ছে মশালা কুলচা। খাবার দাম যত বেশি হোক না কেন আমরা খেয়ে নিব, কিন্তু এই স্যালাড কিনে মানে এত টাকা খরচা করার কোনো মানে হয় না। আর চিকেনের আমরা দুটো প্রিপারেশন অর্ডার করেছিলাম, এইটা হচ্ছে চিকেন টিক্কা মশালা কাবাব, চিকেন টিক্কা বাটার কিছু একটা বাটার টিক্কা কাবাব এরকম টাইপসের কিছু একটা ছিল। আর মশালা কুলচাটা সত্যি অনেক ইয়ামি ছিল, এটা 70 রুপিস পার পিস পড়েছিল, বেশ সুন্দর। তো যাই হোক, খাবার দাবারের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সাথে সাথে তোমরা আমাদেরও কিছু ছবি দেখে নাও। মানে আমরা যে লাইটগুলোর মধ্যে বসেছিলাম একটু অন্যরকম আসছিল, তাই সেলফি ছবিগুলো ভালো এসছে, কিউট লাগছে আমাদের দুজনকে, তাই না? না লাগলেও হ্যাঁ বলো, যাই হোক। তো এগুলো কয়েকটা ছবি তোলা হয়েছে, যেই ছবিগুলো ছাড়া হয়নি সময় করে। আর থ্যাংক ইউ সো মাচ মা ফর দ্য ট্রিট। অ্যাকচুয়ালি আর আমার ভাইকে জানিয়ে দিই হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ব্রাদার, জুয়েল আমার ভাইয়ের ডাকনাম। আর যাই হোক, তারপরে চলে এসেছিলাম আমরা মানে আবার একটা স্লাইস খেতে খেতে, মানে এটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটু ঘাটে এসেছিলাম মজা করার জন্য, বিকজ সানডে ভাইবস। আর তারপরে আমরা তেঁতুলপোতা বলে একটা জায়গায় গিয়েছিলাম, আর এইখানে দেখো কত সুন্দর মানে ঘোরাঘুরি করছিলাম আমরা আর কি, যেটা লং ড্রাইভ আউটিং সব কিছুই তোমরা বলতে পারো। এটা একটু গ্রামের দিকটায়, মানে ভেতরের দিকটাতে আর কি। বাইকে করে লং ড্রাইভ বা ঘুরতে যেতে আমার ভীষণই ভালো লাগে। যেটা ওই যে বললাম, বিয়ের আগে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, আমি কখনো ঘুরতে যেতে পারতাম না। তো বিয়ের পরে বরের সাথে ঘুরতে যাচ্ছি, তো সবার বরই এরকম ঘুরতে নিয়ে যাও, তাহলে বউরা ভীষণ খুশি খুশি থাকবে। তো এটাই বলবো আর কি। আর জায়গাটা ভীষণ মজা লাগছিল। এখানে ফটো তোলা হলো না সেরকমভাবে, বাট আমাদের দিনটা খুব সুন্দর করে কেটে গেল। লাঞ্চ টাইম হলো, তারপরে আমরা ডেটিংয়ের মতন ঘুরে বেড়ালাম, বেশ সুন্দর। মানে এইভাবে যারা ডেট করো, বিয়ের আগে কখনো প্রেম করতে পারিনি, তাই বিয়ের পরে করছি। মানে প্রেম না, এটা হচ্ছে একটা টাইম স্পেন্ড, তো প্রত্যেকেরই করা উচিত। মানে এই ছুতোয়, ভাইয়ের জন্মদিনের ছুতোয় আমাদেরও একটা প্ল্যানিং হয়ে গেল। আমার মা তো জোম্যাটোতে খাবার অর্ডার দেবে বলেছিল, বাট আমরা এই রেস্টুরেন্টে গিয়ে খাবারটা খাবো ঠিক করি। তো যাই হোক, ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা মোটামুটি এখানেই প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো তোমরা সবাই এরকম ঘুরতে যাও, মজা করো। আর রাত্রেবেলাতেও আমরা আরও মজা করেছি, সেইটার ভিডিও অন্য কোনো দিন দেখিয়ে দেবো, কারণ সানডে দিনগুলোতে সবসময় ফাঁকা থাকি না, আমার বড় ভীষণ ব্যস্ত থাকে, আর আমিও মাঝে মাঝে অনেক কারণে ভিডিও করে উঠতে পারি না। তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, বা খুব তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি সম্ভব আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আমরা আবার সন্ধেবেলার দিকে গিয়ে একদম বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। এরপরে আমরা রুমে চলে যাব, আবার ঘাটে গিয়ে একটা বসেছিলাম, অন্য একটা ঘাটে, এটা হচ্ছে দোলতলা ঘাট, বাড়ির কাছেই। তো তারপরে রাত্রেবেলায় আমরা বাড়ি চলে যাই। আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে, বাই।